নমস্কার, একটা রুম হবে? একদিনের জন্য থাকবো। হ্যাঁ হবে। তা কতজন থাকবেন দাদা? একাই। একা? হ্যাঁ দাদা, আমাদের এই হোটেলে একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া হয় না। তাছাড়া দীঘার এই এলাকায় কঠোরভাবে নিয়ম আছে, একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া যাবে না। কিন্তু কেন? আমি তো ট্যুরিস্ট, একা ঘুরতে আসা কি কোনো অপরাধ? আর তাছাড়া আমার কাছে তো আইডি কার্ডও আছে। আরে দাদা, নিয়ম তো নিয়মই। আর আপনি তো একা একা লোক মানেই ঝামেলা। দাদা ওইসব পুলিশি ঝামেলা আমাদের পোষাবে না, আমি আপনাকে রুম টুম দিতে পারবো না। দেখুন না, আমি জাস্ট একটা রাতের জন্য থাকবো। আসলে আমি খুব ক্লান্ত। আমি অন্যান্য হোটেলেও খোঁজ করেছি, তারাও একই কথা বলছে। একটু দেখুন না, আমি কোনো ঝামেলা করব না, কথা দিচ্ছি। আরে দাদা, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে রুম দিতে পারবো না। আমাদের হোটেল ম্যানেজমেন্ট থেকে কড়া বার্তা দেওয়া আছে, একা কোনো ব্যক্তিকে রুম দেওয়া যাবে না। আর ওসব রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। আপনি এখান থেকে জানতো, ডিস্টার্ব করবেন না। দেখুন, আমি তো আর ফ্রিতে থাকছি না, আমি পুরো ডবল রুমের ভাড়াটাই দেব। তাও কি সম্ভব নয়? আর আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমার শুধু একটু বিশ্রাম দরকার। আরে মশাই, এখানে টাকাটা আসল কথা না, নিয়মটাই হলো আসল, বুঝলেন? আর আপনি তো রুমে একা থাকবেন, কি করবেন না করবেন তার দায়িত্ব কে নেবে বলুন? আর আপনার কি আমার চাকরি খাওয়াটা কোনো শখ আছে? আপনারা এমন কেন করেন? একা একজন মানুষের কোনো হোটেলে থাকতে পারে না? আর তাছাড়া আপনারা ট্যুরিস্টদেরকে এমনভাবে অপমান কেন করেন? আপনার অপমান মনে হচ্ছে? তাহলে ভালো, এখন পথ দেখুন। আর সব রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, আমি আপনাকে রুম টুম দিতে পারবো না। একজন একা মানুষের দীঘায় আসা কি সত্যি এত বড় অপরাধ?